আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক, ইতিমধ্যে কিছু কথাগুলি আপনাদেরকে আমি শোনাবো। আমাদের কথাগুলো ধৈর্য সহকারে অবশ্যই শুনবেন। দর্শক, একজন প্রবাসে যাইতে চায়, কিন্তু এমন বিপদে পড়ে এই প্রবাসী দুঃখ কষ্ট বেদনা তৈতে জায়গা পায় না। হ্যাঁ দর্শক, আপনারা যারা নতুন প্রবাসে যাবেন তারা একটু ভেবে চিন্তে ভাবনা কইরা আপনারা প্রবাসে পাড়ি দিবেন, আর না হয়তো প্রবাসে যায় না। দর্শক, একটা জিনিস চিন্তা করবেন, আপনার মামা আছে, খালু আছে, ভাই আছে, চাচা আছে, যত আপন লোকের কাছে যাবেন তত কিন্তু বিপদ ডেকে আনবেন। দর্শক, আমি বেশি কথা বলতে চাই না, কিন্তু যে প্রবাসীরা বিদেশে গিয়া অনেক কষ্টের মধ্যে পড়ে, আমি কিন্তু একজন প্রবাসী, যার জন্য কিছু কথাগুলি আপনাদেরকে তুলে ধরি। আমার কথাগুলি না শুনলে আপনারা বুঝতে পারবেন না, কারণ কথাগুলি শুনলে অনেক ভিতরে জাগ্রত হবে। দর্শক, আপনি প্রবাসে যাবেন, কার কাছে যাবেন? আপনার কেউ নাই, আপনারা সরাসরি অফিসের মাধ্যমে যাবেন। আপনারা ভালো একটা কোম্পানি দিকে যাবেন, কোম্পানিতে গিয়ে আপনি যাচাই বাছাই করবেন আগে এটা কি কোম্পানি, ওই এই কোম্পানি কি আসলেই কি কোম্পানি না মুআসাসা কোম্পানি, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। দর্শক, যারা প্রবাসী গেছে না তারা কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। দর্শক, আপনারা আগে যাচাই বাছাই করবেন, যে এজেন্সির মাধ্যমে আপনারা বিদেশে যাবেন তাদের সাথে কন্ট্যাক্ট ফর্ম আগে নেবেন, যে আপনারা যে কন্ট্যাক্ট ফর্মগুলা এইগুলি আগে দেন। কিন্তু দেখা গেল যে যদি কোনো ভুয়া কোম্পানি হয়ে থাকে তাহলে আপনাকে দিবে না, সঠিক কোম্পানি হয়ে থাকলে আপনাকে কন্ট্যাক্ট ফর্ম দিবে। কারণ কন্ট্যাক্ট ফর্মটার অর্থ কি জানেন? কন্ট্যাক্ট ফর্মটার অর্থ হচ্ছে আপনি যে মালিকের আন্ডারে যাবেন, আপনি কি কাজে নিয়োজিত হবেন, এটার মধ্যে কিন্তু একটা কোম্পানিতে অনেক কাজের ধরন থাকে, যার জন্য এই কন্ট্যাক্ট ফর্মটা আপনি একটা বিপদে পড়ছেন, এই কন্ট্যাক্ট ফর্মটা আপনি সার্বিকভাবে সহযোগিতা করব। এই কন্ট্যাক্ট ফর্মটা আপনি একটা বিপদে পড়ছেন, অবশ্যই এই কন্ট্যাক্ট ফর্মটা আপনাকে উদ্ধার করবে। ওই দেশে গিয়া আপনি মামলা করতে পারবেন। আপনার যদি কোনো বিপদ হয়, অবশ্যই এই কন্ট্যাক্ট ফর্মে আপনার সার্বিকভাবে সহযোগিতা করে আপনাকে মুক্ত করে দেবে। আর যে সব কোম্পানি ভুয়া, আপনাকে কখনো কখনো আপনাকে কন্ট্যাক্ট ফর্ম দিবে না। তো দর্শক, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, না বুঝতে পারছেন তাও জানি না। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দর্শক, আপনি ওই দেশে গিয়ে বিপদে পড়ছেন, আপনার হাতে যে কন্ট্যাক্ট ফর্মটা আছে এটা দিয়ে ওই দেশে আপনি মামলা করতে পারবেন। আর যেসব বায়ারা বিদেশে লোক সকল নিতে আছে, আপনার অনেক বড় কোম্পানি, আপনাকে এই কোম্পানির নাম দিয়া আপনাকে ওই দেশে পার করতে আছে। ওই দেশে পার করার পরে আপনাকে অন্য জায়গায় আবার বিক্রি করতে আছে, অথচ যে কোম্পানিতে গেছে এই কোম্পানিতে আপনারা কখনো আপনাকে আকামা কইরা দিবে না। আকামা বুঝেন তো? যেমন আমরা বাংলাদেশে একটা আইডেন্টি কার্ড আছে, এইরকম একটা কার্ড কিন্তু যে লোকের আন্ডারে যাবে ওই লোকের নাম ঠিকানা সবকিছু এই কোম্পানির ঠিকানায় কিন্তু আপনাকে একটা আইডেন্টি কার্ড দেবে। তো দর্শক, কথাগুলি আমার কতটুকু ভালো লাগতেছে না লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা আরো কিছু আপডেট জানতে চান, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। দর্শক, আপনারা মনে করেন যে আপনার খালুর কাছে গেছেন, আপনার কালু বলতেছে যে বাবা তুমি যদি আমার কাছে আসো 60 থেকে 70,000, 50, 80, 1 লাখ টাকা বেতন পাবে। জানি না কতটুকু মিথ্যা কতটুকু সত্য, কারণ মানুষ প্রবাসে যায় 2 পয়সা কামাই করার জন্য, কিন্তু ওই দেশে যায় যে বিপদে পড়ে এটা কেউ দেখে না। কিন্তু দেখে কখন কখন ভালো মানুষ হয় আর কখন ভালো মানুষ খারাপ হয়, তখন প্রবাসে গেলে বুঝতে পারে
কতটুকু ভালো কতটুকু মন্দ। তো আপনি গেছেন, দেখা গেল যে আপনাকে নিছে, আপনাকে একটা কাজে ঢুকাইছে, আপনাকে কিন্তু আকামা ছাড়া কাজে ঢুকাইছে। দোকানের পরে আপনার দেখা গেল যে 3 মাস কাজ করছেন, তখন আপনার আকামা এখন পর্যন্ত হয় নাই। আপনি যে 3 মাস কাজ করছেন, এটা কিসের উপর ভিত্তি করে আপনি 3 মাস কাজ করছেন এটা আপনি জানেন? আপনি কিন্তু জানেন না। এটা হচ্ছে আপনি যে বিচারাতে যান, এই বিচারার পাওয়ার থাকবো সর্বোচ্চ 3 মাস। বাংলাদেশে ভিসাটা আপনার পাসপোর্টে লাগানোর পরে আপনি বাংলাদেশে 3 মাস থাকতে পারবেন। এই 3 মাস এখান থেকে পার হয়ে যদি আপনি ওই জায়গায় যান, যেদিন থেকে ওই জায়গায় গিয়ে পার হয়েছেন সেই দিন থেকে কিন্তু এই ভিসাটা আরো 3 মাসের জন্য ওই দেশে আপনি থাকতে পারবেন, এর বাইরে না। এর পরবর্তীতে যদি আপনার আকামা না হয়, তাহলে কিন্তু আপনাকে পুলিশে যে কোনো মুহূর্তে আপনাকে ধইরা বাংলাদেশে পাঠাইতে পারবে। আমার কথাগুলি কি বুঝতে পারছেন আপনারা? তো দর্শক, আপনারা খুব হিসাব নিকাশ করিয়া আপনারা প্রবাসে পাড়ি দেন। আরেকটা কথা আছে, আমেল আইডি ভিসা। আমেল আইডি ভিসা তো অনেকে জানেন না, যারা বাংলাদেশে থাকেন তারা কিন্তু জানেন না। যারা ওই দেশে থাকে, সৌদি আরবের কথাটাই বলতেছি আমি, যে আমেল আইডি একটা ভিসা। আমেল আইডি ভিসাটা কিন্তু মোটামুটি ভালো রেটে কিনতে হয়। কত টাকায় কিনতে হয়? একটা ভিসার দাম যদি আপনার 5,000 রিয়াল হয় অথবা 3,000 রিয়াল হয়, এই ভিসাটা সর্বোচ্চ কোম্পানি থেকে উঠাইতে হয় 2,000 রিয়াল। এই ভিসাটা উঠাইয়া ওরা করে কি, আমার আউরে আরেকজনে কইলা 5,000 রিয়াল, আরেকজনে কইলা 8,000 রিয়াল, আরেকজনে কইলা 10,000 রিয়াল। এখন চিন্তা করে, এইভাবে কিন্তু আমরা বাঙালিরা ভিসার দাম বাড়াই। একটা ভিসা কিন্তু তেমন দাম না, কিন্তু আপনার দামটা কোন জায়গার মধ্যে? আপনার দাম হয় একটা আমেল আইডি বর্তমানে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি লাগে। এখন যে আপনি প্রবাসে যাবেন আমেল আইডি ভিসা দিয়া, এই আমেল আইডি ভিসাটাতে কিন্তু আপনার টাকা পয়সা অনেক কামাই করা যায়। দর্শক, আমার কথাগুলি যদি বুঝতে পারেন, আর যদি নাও বুঝেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমেল আইডি এমন একটা ভিসা, আপনি সারা সৌদি আরবে আপনি কাজ করতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই। আর আপনি যদি একটা হাউস ভিসায় যান, একটা হাউস ভিসা যেমন আপনার যে ডিস্ট্রিক্টে আছেন, এই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার এই ভিসাটার পাওয়ার থাকবে। আর এদিকে যদি আপনি দেখা গেল যে আপনি কোন আপনার দামামে আছেন, দামামের এরিয়ার ভিতরে আছেন, আপনার দামাম সাইরিয়া আপনি যদি রিয়াদে যান, দেখা গেল যে আপনার ভিসার মেয়াদ আছে, আপনার আকামার মেয়াদ আছে, আপনাকে ধরবে কোন জায়গার মধ্যে? আপনাকে ধরবে যে তোমার আকামা ভিসার মালিক হয়েছে দাম্মাম, তুমি রিয়াদে কেন আসলা? আপনাকে যদি আপনার আকামার মেয়াদ যদি আপনার পুরাপুরি 1 বছরেও থাকে, এরপর আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এইসব মানুষ কিন্তু লাইভে আইসা, মিডিয়াতে আইসা অবশ্যই কান্দাকাটি করে যে আমাকে কেন পাঠাইলো, আমার তো কোনো দোষ নাই, আমার ভিসার মেয়াদ আছে, আমার আকামার মেয়াদ আছে। মেন মেয়াদ যে আপনার নাই, এটা তো আপনি বলেন নাই। আপনার ভিসা হচ্ছে দাম্মামের, আপনি গেছেন রিয়াদে। এই যে মিস্টেকটা করছেন, এই জন্য কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটার কথাগুলি শুনবেন। আর আপনার আমেল আইডি ভিসা দেয়া আপনি সারা সৌদি আরবে থাকতে পারবেন। যদি মালিক ভালো হয়, কোনো সমস্যায় পড়ে, তাহলে মালিকরে ফোন দিবে যে তোর লোক এখানে পাইছি, এখানে কি কোনো কাজে পাঠাইছ না, ও পালাই আইছে। তখন যদি মালিক ভালো হয়, অবশ্যই বলবে যে না, আমি ওরে আমার অধীনে আছে, আমি একটা কাজে পাঠাইছি, বাস আপনি মুক্ত হয়ে গেলেন। তো দর্শক, আজ আমার এই ভিডিও দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। তো আমি ইতিমধ্যে রাইখে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।